কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? যে বাসা থেকে মাত্রই বের হইলাম, এখন বাজে 5টা 57 ভোর। আজকে হলো জুলাই মাসের 18 তারিখ। তো বাসা থেকে এই যে একটা ট্রিপ নিয়ে বের হয়েছে, এটা যাবে হলো মিরপুরের দিকে। দক্ষিণ বনশ্রী থেকে মিরপুর যাবে। 17 কিলোমিটার, ভাড়া আসছে 587 টাকা। তো সাথেই থাকেন, যাত্রীর কাছে যাই, যাত্রীকে নামাই আবার আসতেছে। কয় টাকা ভাড়া আছে দেখাবো আপনাদের। ভাই ব্রাদার, চলে আসছি মিরপুরের দিকে। এই যে আপনাদেরকে দেখাই, যাত্রী বনশ্রী থেকে মিরপুরের উদ্দেশ্যে আসার কথা ছিল, কিন্তু দুইটা স্টপেজ যুক্ত করছে। প্রথমে দিছে সায়দাবাদ বাস স্ট্যান্ড, তারপর ওইখান থেকে আবার দিছে মতিঝিল মেট্রো রেল স্টেশন। তো ভাড়া ছিল 587 টাকা, পরে ভাড়া বেড়ে হয়ে গেছিল 700 সাড়ে 700 টাকা হয়ে গেছিল। যাত্রী আমাকে যে 760 টাকা দিছে, ডিজিটাল পেমেন্ট দিছে। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 711 টাকা, পাঠাও কমিশন নিছে প্রায় 50 টাকা মতো। তো মিরপুরের দিকে আসি, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। সাথেই থাকেন, পরবর্তী ট্রিপ নিয়ে আবার ফিরতেছি। ওয়েলকাম ভাই ব্রাদার, আর একটা ট্রিপ পেয়ে গেছি মিরপুর থেকে। মিরপুর 6 থেকে যাবে হলো সদরঘাট। তো 15 কিলোমিটার রাস্তা, 511 টাকা ভাড়া আসছে। সাথেই থাকেন, দেখি ট্রিপটা নামাই আবার আসতেছি। ভাই ব্রাদার, সদরঘাট চলে আসছি, যাত্রীকে যে নামাই দিলাম। ভাড়া আসছে আপনাদেরকে দেখাই, 511 টাকা ভাড়া ছিল। ওয়েটিং ফি পাইছি আমি 24 টাকা, কাস্টমারের ডিসকাউন্ট ছিল 100 টাকা। কাস্টমার আমাকে দিছে 450 টাকা। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 508 টাকা, পাঠাও আমাকে 61 টাকা পে করবে। আসতে সময় লাগছে 37 মিনিট। তো সদরঘাটে আসি, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। সাথেই থাকেন, পরবর্তী ট্রিপ নিয়ে আবার আসতেছি। ওয়েলকাম ভাই ব্রাদার, নরসিংদী থেকে। তো অনেকেই মনে করতে পারেন সদরঘাটে ভিডিও শেষ করলাম, নরসিংদী আবার কি হবে। তো সদরঘাটেতে আসলে একটা কন্ট্যাক্ট পেয়ে গেছি, কন্ট্যাক্ট ট্রিপ নরসিংদী নামাই দেওয়া শুধু 2000 টাকা। 2000 টাকা কন্ট্যাক্টে এই যে নামাই দিছি। নামাই দিয়ে যাত্রীর সাথে একটু কথা টথা বলে তার বাসা থেকে আবার বেরোইছি। বেরোয় যে দুপুরে লাঞ্চ করলাম হোটেল থেকে। তা হোটেলে লাঞ্চ করার সময় একটা নরসিংদী থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে নরসিংদী থেকে যাবে হলো গুলশান 2, 46 কিলোমিটার রাস্তা, ভাড়া আসছে 2000 টাকা। তো আসলে খালি চলে যাওয়া লাগতো, আল্লাহ মিলাই দিছে আল্লাহ ট্রিপটা। তো যাত্রীর জন্য অপেক্ষা করতেছি, যাত্রী আসলে ইনশাল্লাহ রওনা দিব। তো গুলশানে যে নামাই দিয়ে এটাই শেষ ট্রিপ হবে, মাঝখানে এক সময় গ্যাস নিয়ে নিব। তো সাথেই থাকেন, দেখি এই ট্রিপ থেকে কত টাকা ভাড়া পাই। ওইটা তো আসলে কন্ট্যাক্টে আসছিলাম 2000 টাকা পাইছি, এখন এইটাতে ডিসকাউন্ট দিয়ে কয় টাকা পাই। তো সাথেই থাকেন, দেখলে বুঝতে পারবেন। তো যাত্রীকে নামাই আবার ফিরতেছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ভাই ব্রাদার, গুলশান থেকে। বৃষ্টি হচ্ছে। তো নরসিংদী থেকে মাত্রই আসলাম, যাত্রীকে নামাইলাম। তো কাস্টমারের ডিসকাউন্ট ছিল 224 টাকা, ভাড়া আসছে 217 টাকা, 16 টাকা। যাত্রী আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছে, এই কারণে ওয়েটিং ফি আসছে 100 টাকা। এই যে আপনাদেরকে দেখাই, পাঠাও নেট কমিশন 109 টাকা নিছে। পাঠাও আমাকে 59 টাকা 80 পয়সা পে করবে। এই ট্রিপ থেকে আমার আয় হয়েছে 2076 টাকা। তো আলহামদুলিল্লাহ, দুইটা ট্রিপেই 4000 টাকা হয়ে গেল। তো আসেন হিসাব কিতাবটা দিয়ে দিই। সকালে ইনকাম করছিলাম দুইটা ট্রিপে 1200 টাকা, আর তারপরে এই দুইটা ট্রিপে ইনকাম করলাম 4000 টাকা, টোটাল 5200 টাকা ইনকাম হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে শনিবার হিসাবে ভালোই হয়েছে। তো গ্যাস আমার এখনও এক বাতি আছে, আমি সেই সকাল থেকে চালাচ্ছি। ফুল গ্যাস ছিল, এখনও যে ফুরাই না, এক বাতি আছে। তো নরসিংদী যাওয়া, এর মাঝে আর কখনো গ্যাস নিই নাই আমি। এই যে এখন গ্যাস নিব। তো আমার গ্যাস যদি খরচ হয়, তাহলে আমার 600 টাকার মতো গ্যাস খরচ হয়েছে। 600 টাকার গ্যাস খরচ হয়ে আমার 5200 টাকা ইনকাম হয়েছে। আর নরসিংদীতে আমি লাঞ্চ করছি 100 টাকার, টোটাল 700 টাকা আজকে খরচ। তো 5200 টাকা থেকে যদি 700 টাকা বাদ দিই,
তাহলে আজকে আমার নেট প্রফিট দাঁড়াইলো 4500 টাকা, আলহামদুলিল্লাহ। যাত্রীকে একটা লাইক দিলাম, এই যে রাইডটা শেষ করে দিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন মনে করতে পারেন যে এখানে 3900 টাকা, আসলে ওই নরসিংদীতে যে যাত্রীটা নিয়ে গেছিলাম ওইটা কিন্তু কন্টাক্ট, ওইটা কোনো পাঠাওয়ার মাধ্যমে না, ওইটা কন্টাক্টে নিয়ে গেছি, এই কারণে ওইটা শো করতেছে না। তো এই তো অফলাইন হয়ে যায় এখন। গ্যাস নিব, গ্যাস নিয়ে বাসায় চলে যাবো বনশ্রী। এখন গুলশানে আছি, মেরুল বাড্ডা থেকে গ্যাস নিব। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।